মানবিক করিডোর সাম্প্রতিক সময়ের আলোচিত প্রসঙ্গ, কিন্তু এটি বলতে ঠিক কি বোঝানো হয়, এর অর্থ কি, কেন এটি আলোচনায় এলো? 27 এপ্রিল পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন মিয়ানমারের রাখাইন রাজ্যের রোহিঙ্গাদের জন্য শর্ত সাপেক্ষে করিডোর দেওয়ার বিষয়ে বাংলাদেশ নীতিগতভাবে রাজি হওয়ার পর থেকেই এটি আলোচনায় আসে। এটি নিয়ে সাধারণ মানুষের মাঝে তৈরি হয় কৌতূহল, শুরু হয় বিতর্ক। কিন্তু কেন এই করিডোরের নাম মানবিক করিডোর? এটি দেওয়া হলে বাংলাদেশের জন্য কি ঝুঁকি তৈরি হবে? শরণার্থীদের নিয়ে কাজ করা নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল বলছে, মানবিক করিডোর মূলত একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে নির্দিষ্ট সময়ের জন্য নিরাপদ প্যাসেজ বা চলাচলের পথ, যা নিয়ে সংঘর্ষরত পক্ষগুলোর মধ্যে চুক্তি হয়। এই করিডোর নাগরিকদের যাতায়াত, মানবিক সহায়তা দিতে বা আহত, অসুস্থ বা মৃত মানুষদের সরিয়ে নিতে সহায়ক হতে পারে। এর অর্থ, মানবিক করিডোর একটি নির্দিষ্ট এলাকায় খাবার, চিকিৎসা সহায়তা সহ অন্য জরুরি সামগ্রী পরিবহনের সুযোগ তৈরি করে। জাতিসংঘে মানবিক করিডোরের এ প্রস্তাব পাশ হয় 1990 সালে। কিন্তু বাংলাদেশে মানবিক করিডোর নিয়ে কেন এত আলোচনা? 27 এপ্রিল মানবিক করিডোরের বিষয়টি সামনে এলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফেসবুকে লিখেছেন, রাখাইন রাজ্যে যদি জাতিসংঘের নেতৃত্বে মানবিক সাহায্য দেওয়া হয় তাহলে বাংলাদেশ লজিস্টিক সাপোর্ট দিতে রাজি হবে। এটা বাংলাদেশের অবস্থান। এদিকে সরকার মানবিক করিডোর নিয়ে আলোচনা না করায় রাজনৈতিক দলগুলো অসন্তোষ প্রকাশ করে। এনসিপি ছাড়াও 28 এপ্রিল বিএনপিও এই বিষয়ে মতামত তুলে ধরেন। বাংলাদেশের যে উপদেষ্টা, আপনার বৈদেশিক উপদেষ্টা তৈরি সাহেব, তিনি বলছেন যে আরাকানদের সঙ্গে যোগাযোগের জন্য আমরা একটা হিউম্যানিটেরিয়ান প্যাসেজ, মানবিক একটা প্যাসেজ আমরা আরাকানে দিতে চাই। অনেক বড় সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের সঙ্গে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভবিষ্যতে এই অঞ্চলের শান্তি স্থিতিশীলতা জড়িত আছে। সরকারের উচিত ছিল, দায়িত্ব ছিল এই বিষয়টা নিয়ে সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলা। একই মন্তব্য করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামও। তিনি বলেন, মানবিক করিডোরের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে অবশ্যই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন ছিল। এই সরকার কিন্তু একটা কনসেনসাসের ভিত্তিতেই তৈরি হয়েছে বা পরিচালিত হচ্ছে। একটা রাজনৈতিক সমঝোতা, রাজনৈতিক দলগুলো থেকে একটা সমর্থন সরকারের প্রতি আছে। ফলে এই ধরনের একটা সিদ্ধান্ত, একটা জাতীয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সাথে আসলে আলোচনার প্রয়োজন। এবং সরকার, আমরা এখন আসলে স্পষ্ট হই নাই যে এই করিডোর বা সেখানে রোহিঙ্গা প্রত্যাবর্তনের বিষয়টা আসলে কিভাবে থাকবে। তো পুরা হোল প্রজেক্টটাও আসলে পরিষ্কার হওয়া প্রয়োজন। তখন হয়তো আমাদেরও মন্তব্য করতে সহায়তা হবে। বাংলাদেশের ঝুঁকি কোথায়? রাখাইনে মানবিক করিডোরের স্থাপনের বিষয়ে সরকারের পক্ষ থেকে স্বচ্ছতা নেই। মিয়ানমারের মতো প্রতিবেশী রাষ্ট্রের জটিল সংঘাতে বাংলাদেশের জড়িয়ে পড়া উচিত হবে না বলে জানান বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের প্রেসিডেন্ট। তিনি বলেন, মানবিক করিডোর দেওয়ার সিদ্ধান্তটি কঠিন, গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর। এটি পরিচালনার পাশাপাশি নিরাপত্তা দিতে হয়। এর সঙ্গে সম্পৃক্ত হলে বাংলাদেশের স্থল ও আকাশপথে ঝুঁকি আসবে। মানবিক করিডোরের নামে খাদ্য ও ত্রাণ ছাড়া অন্য কিছু যেন না যায় তা নিশ্চিত করার বিষয় রয়েছে, এমনটা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ASM আলী আশরাফ। তিনি বলেন, করিডোরের নামে খাদ্য সহায়তার পাশাপাশি যদি আরাকানে অস্ত্র বা গোলা বারুদ ঢোকে, যদি মিলিটারাইজেশন হয়, তাহলে পরিস্থিতি জটিল হবে, জাতীয় স্বার্থ ক্ষুণ্ণ হয়। এমন কাজ থেকে অন্তর্বর্তী সরকারের বিরত থাকা উচিত।